এই বাঁশকুড়ুল দিয়ে বাঁধাকপি যেভাবে আমরা শাক রান্না করে খাই, এই বাঁশকুড়ুল দিয়ে ঠিক তেমন রান্না করে খাবো। সবকটা কুড়িয়ে নিয়েছি, দেখাতে ভুলে গেছি, তাই এখন একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম বাঁশকুড়ুল নিয়েছি, এটাকে এই যে এইভাবে ঘষে ঘষে যে কুড়িয়ে নিচ্ছি সবকটা এভাবে। আর এই জায়গাটা ফেলে দেব। সবকটা ঘষে নিয়েছি, এবার এটা সরিয়ে মশলাটা করে নেব। মশলা এখানে জিরে, ধনে, আদা নিয়েছি, পেস্ট করে নেব। এই শাকের জন্য নিয়েছি আলু, এভাবে ছোটো ছোটো করে কেটে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলি ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো, নুন, এবার কড়া করে ভেজে নেব। আলু ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, পাঁচফোড়নটা ভাজি হয়ে গেছে, দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে আছে জিরে, আদা আর শুকনো আর কাঁচা লঙ্কা দুটো মিশিয়ে বেটে নিয়েছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকড়িগুলো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে অল্প কষিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কষিয়ে নিয়েছি ভালোভাবে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার শাকটাকে জলটা টানিয়ে নেব। আমার শাকটা হয়ে গেছে, এবার এই আলু ভাজিগুলি দিয়ে দেব। আমি এখানে বাদাম দিয়ে রেখেছিলাম আগে থেকে, বাদাম ভাজিটা দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। এবার দিয়ে দেবো ঘি, দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা দিয়ে। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেব। এই তৈরি হয়ে গেল আমার বাঁশকুড়ুল দিয়ে শাক। আমি এখানে পুরো নিরামিষ রান্না করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। এভাবে খেয়ে দেখবেন।